প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি মিশন মাধ্যমিক শর্ট প্রশ্ন সিরিজের চতুর্থ ভিডিও ভারতের জলবায়ু নিয়ে। এই সিরিজের আগের তিনটি ভিডিও যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের সুবিধার জন্য এই ভিডিও শেষের ডেসক্রিপশন বক্সে বাকি তিনটি ভিডিওর লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা মাধ্যমিক পরীক্ষায় নিরবিচ্ছিন্ন প্রস্তুতি লাভের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু সংক্রান্ত যে প্রশ্নগুলি আসে তার মধ্যে প্রথম স্লাইডে যেটি দেখানো হয়েছে, গ্রীষ্মকালে সংগঠিত ভারতের বিভিন্ন আবহিক গোলযোগ। খুব ভালো অংশ। গোলযোগের নাম এক প্রান্তে এবং আর এক প্রান্তে সেই গোলযোগ কোথায় হয়, অর্থাৎ প্রভাবিত অঞ্চল। লু, এটি গ্রীষ্মকালে সংগঠিত হয়। গরম উষ্ণ বায়ু। প্রভাবিত অঞ্চল রাজস্থান, দিল্লি, পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারত। দ্বিতীয়, কাল বৈশাখী। প্রভাবিত অঞ্চল পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। বরদৈছিলা, প্রভাবিত অঞ্চল আসাম। এখান থেকে যে ঘুরিয়ে প্রশ্নটি আসে, আসামে কালবৈশাখী কী নামে পরিচিত? উত্তর হবে বরদৈছিলা। অর্থাৎ যার নাম কালবৈশাখী তার নামই বরদৈছিলা, শুধু রাজ্য দুটি আলাদা। পরের অংশ আঁধি। আঁধি আসলে এক প্রকারের ধুলোর ঝড়। কোথায় দেখা যায়? রাজস্থান, উত্তরপ্রদেশ সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশে গ্রীষ্মকালে এটি দেখা যায়। আম্রবৃষ্টি কেরলে দেখা যায়। চেরি ব্লসম কর্ণাটকে দেখা যায়। এটি প্রশ্ন আসে, আম্রবৃষ্টি কোথায় দেখা যায়? প্রশ্নটির অপশন থাকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ভারত। উত্তর হবে দক্ষিণ ভারতে। একই রকমভাবে চেরি ব্লসমের ক্ষেত্রেও এই প্রশ্নটি এসে থাকে। আবার অনেক সময় ঘুরিয়ে আসে, আম্রবৃষ্টি কর্ণাটকে কী নামে পরিচিত? উত্তর হবে চেরি ব্লসম। পরের অংশটি মৌসুমি বায়ু প্রবাহ সংক্রান্ত। যেহেতু আমাদের ভারতের জলবায়ুর একটা বিশাল অংশ জুড়ে মৌসুমি বায়ু বিরাজ করছে, ভারতের জলবায়ুর বেশিরভাগ অংশটাই নিয়ন্ত্রণ করছে মৌসুমি বায়ু প্রবাহ। তাই মৌসুমি বায়ু সংক্রান্ত সমস্ত বিষয়গুলির উত্তর আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে যে মৌসুমি বায়ু সংক্রান্ত শর্ট প্রশ্ন আমাদের পরীক্ষায় প্রচুর আসে। দেখো মৌসুমি বায়ু প্রবাহ সংক্রান্ত কী কী তথ্য আমরা পরীক্ষার জন্য পড়ব। মৌসুমি শব্দের অর্থ ঋতু। এটি একটি আরবি শব্দ, মৌসিন থেকে উৎপত্তি লাভ করেছে। ভারতে প্রথম আগমন জুন মাসের প্রথম সপ্তাহ। প্রথম বৃষ্টিপাতের ঘটনা, এটি মৌসুমি বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন নামে পরিচিত। এটি একটু বলে রাখি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা মালাবার উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। মৌসুমি বায়ুর দ্বারা ভারতের মূল ভূখণ্ডে প্রথম বৃষ্টিপাতের এই ঘটনা মৌসুমি বিস্ফোরণ নামে পরিচিত। খুব ভালো এটি প্রশ্ন। মৌসুমি বায়ুপ্রবাহর দুটো শাখায় ভারতে বিভক্ত। একটি শাখা বঙ্গোপসাগরীয় শাখা নামে এবং অপর শাখা আরব সাগরীয় শাখা নামে পরিচিত। সর্বাধিক বর্ষণ। মৌসুমি বায়ুপ্রবাহের দ্বারা সর্বাধিক বর্ষণ বা বৃষ্টিপাত সংঘটিত হয় উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চল চেরাপুঞ্জিতে। মেঘালয় রাজ্যে অবস্থিত চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আমরা জানি
এটি আমাদের ভারতের সর্বাধিক বর্ষণবহুল অঞ্চল। তোমাদের জিকে নলেজের জন্য একটা তথ্য জানিয়ে রাখি, আমরা একসাথে কথাটা উচ্চারণ করি চেরাপুঞ্জি ও মৌসিন রান। আসলে ভারতসহ পৃথিবীর সবথেকে বর্ষণবহুল স্থান চেরাপুঞ্জি, দ্বিতীয় বর্ষণবহুল স্থান হাওয়াই দ্বীপপুঞ্জের ওয়াই আলে আলে এবং 3 নম্বর বর্ষণবহুল স্থান মৌসিন রান। তোমাদের এটি জিকে নলেজের জন্য জানিয়ে রাখলাম। পরের অংশটি দেখো, ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল। ভারতের 2টি বৃষ্টিচ্ছায় অঞ্চল খুব গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংয়ের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এসিকিউ অ্যান্ড এমসিকিউ, সবের জন্যই এটি গুরুত্বপূর্ণ। সবথেকে প্রধান বৃষ্টিচ্ছায় অঞ্চল অবস্থিত শিলং। আমরা এর আগে পড়েছি, এটা মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। তো শিলং একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল, এটি বঙ্গোপসাগরীয় শাখাতে পড়ে। আর দ্বিতীয় বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, এটা আরব সাগরীয় শাখার অন্তর্গত। পরের অংশটি আমরা জেনে নেব প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু সম্পর্কে। প্রধানত শরৎকালে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু দেখা যায়, অর্থাৎ এই সময় মৌসুমি বায়ু আমাদের ভারত থেকে ফিরে যায়। এই প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলের আর্দ্র বাতাসের মিলনে সমুদ্রে এক ধরনের ঘূর্ণবাত সৃষ্টি হয়, সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা সৃষ্টি হয়। এটিকে আমরা আশ্বিনের ঝড় বলি। প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ, আশ্বিনের ঝড় কোন দুটি বায়ুর মিলনের ফলে সৃষ্টি হয়? আশ্বিনের ঝড় কেন নাম দেওয়া হয়েছে? কারণ এটি আমাদের বাংলার আশ্বিন মাসে দেখা যায়। ওকে, আরেকটি প্রশ্ন পড়ে যে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে আমাদের ভারতের করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়। এটিও প্রশ্ন আসে, কোন বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর হবে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ুর প্রভাবে। পরের অংশটি দেখো পশ্চিমা ঝঞ্ঝা বা পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে। এটি ভারতের জলবায়ুর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। প্রধানত শীতকালে আমাদের ভারতের উত্তর পশ্চিম দিকের রাজ্যগুলিতে, বিশেষ করে জম্মু কাশ্মীর, এটি বর্তমানে যদিও কেন্দ্রশাসিত অঞ্চল, পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ, এই জায়গাগুলো, হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি অঞ্চলগুলিতে কি হয় না, এখানেতে ঝড় ঝঞ্ঝা, তুষারপাত ইত্যাদি হয়। এটিকে পশ্চিমী ঝঞ্ঝা বলে এবং পশ্চিমী ঝঞ্ঝার জন্য দায়ী সুদূর ভূমধ্যসাগর থেকে আগত বায়ু প্রবাহ। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমি খুব শীঘ্রই পরের ভিডিও ভারতের স্বাভাবিক উদ্ভিদ ও মৃত্তিকা নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।